দেশে গণপরিবহনের অভাব উবারের সফলতার অন্যতম কারণ। সালমান এফ রহমান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সেবার মাধ্যমে 2021 সালে বাংলাদেশের অর্থনীতিতে 4,500 কোটি টাকা যুক্ত হয়েছে। এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট। বাংলাদেশে গণপরিবহনের অভাব উবারের এই সফলতার অন্যতম কারণ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশের অর্থনীতিতে উবারের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে উবার বাংলাদেশ। যারা শহরে বসবাস করেন কিংবা প্রযুক্তির ব্যাপারে সচেতন তারা ইতিমধ্যে উবার কি সে সম্পর্কে জেনে গেছেন, কিন্তু যারা এখনো উবার কি এবং এটি কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে জানেন না, আজকের আর্টিকেল তাদের জন্য। এই আর্টিকেলে উবারের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করতে চলেছি, সাথেই থাকুন। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বড় বড় শহরে যেমন চট্টগ্রাম, সিলেট, বরিশাল ইত্যাদি অঞ্চলগুলোতে মানুষের বসতি যেমন বেড়ে চলেছে তেমন বেড়েছে তাদের ব্যস্ততা। তাই বিভিন্ন কর্মব্যস্ততার কারণে এদিক সেদিক যাতায়াতের জন্য শহরের রাস্তাগুলোতে যানবাহনের ব্যস্ততাও যেন দ্বিগুণ হারে বেড়ে চলেছে। কেননা প্রয়োজনের তুলনায় বাংলাদেশের প্রকৃত যানবাহন এখনো অপ্রতুল। বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেরকম হারে ট্যাক্সি সার্ভিস চোখে পড়ে বাংলাদেশে তেমনটি কখনই ছিল না। তবে সাম্প্রতিক সময়ে এসব সমস্যার কিছুটা সমাধান মিলেছে উবারের কল্যাণে। মূলত উবার হলো স্মার্টফোনের অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখান থেকে একজন গ্রাহক যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্যাক্সি কল করতে পারেন এবং রাইড নিতে পারেন। আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন কোম্পানি উবার টেকনোলজিস ইনকর্পোরেশন 2009 সালে মার্চ মাসে এই ডিজিটাল সার্ভিসটি চালু করে। বর্তমান বিশ্বের 63টি দেশ ও 785টি মহানগর এই উবার তাদের সেবা প্রদান করে চলেছে। একটি পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতিদিন গড়ে 50 লক্ষ মানুষ উবারের সার্ভিস গ্রহণ করছে। 2016 সালের 22 নভেম্বর বাংলাদেশে প্রথম উবার তাদের যাত্রা শুরু করে। এরপর এই অল্প সময়ের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে রাজধানী ঢাকা শহরে। কিন্তু এই অধিক জনপ্রিয়তার কারণ কি? এর একমাত্র কারণ হলো উবার ব্যবহারের কিছু ইতিবাচক দিকসমূহ। চলুন এক নজরে দেখে নেই উবার সার্ভিসের ইতিবাচক দিকসমূহ কি কি। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে উবার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে উবারের সেবা গ্রহণ করা যায়। যে কোনো সময় যে কোনো স্থান থেকে একজন ইউজার খুব সহজেই ট্যাক্সি কল করতে পারেন। প্রয়োজন মতো যে কোনো ধরনের মানসম্মত গাড়ি পাওয়া যায়। একজন ড্রাইভার অনেক সহজে কাঙ্ক্ষিত প্যাসেঞ্জার পেতে পারেন। একজন ড্রাইভার ও একজন প্যাসেঞ্জার অনায়াসে নিজেদের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ কয়েকটি সহজ শর্তে ও যোগ্যতা পূরণ করে এই নেটওয়ার্কে যুক্ত হয়ে সহজেই অর্থ উপার্জন করতে পারেন। এখন জেনে নেওয়া যাক উবার কিভাবে ব্যবহার করবেন। যারা ইতিমধ্যে এই ব্যাপারে জানেন এবং উবার ব্যবহার করেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যারা এখনো উবার ব্যবহার করতে জানেন না তাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যেগুলো ফলো করলে যে কেউ সহজে এটি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর থেকে উবার অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর অ্যাপটি ওপেন করুন। এরপর এখানে একটি অ্যাকাউন্ট খুলতে বলা হবে, কারণ অ্যাকাউন্ট ব্যতীত কেউ উবারের সেবা গ্রহণ করতে পারবে না। তাই আর দেরি না করে উবারের একটি অনলাইন অ্যাকাউন্ট খুলে নিন। আর আপনি যদি নগদ ভাড়া প্রদান করতে না চান তবে আপনার ডেবিট কার্ডটি এখানে সংযুক্ত করতে পারেন। এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলেই আপনি যে কোনো সময় উবার অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি কল করতে পারবেন। এবার আপনি যদি একটি গাড়ি ভাড়া করতে চান তবে প্রথমে অ্যাপটি লগ ইন করুন। এখানে হোয়ার টু নামে একটি সার্চ বক্স পাবেন, যে বক্সে আপনি যেখানে যেতে চান সেখানকার ঠিকানা লিখুন। ঠিকানা লেখা শেষ হলে এরপরের স্টেপে আপনি 3টি অপশন দেখতে পাবেন, সেগুলো হলো মোটো, উবার এক্স, প্রিমিয়ার। এখন আপনি যদি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে চান তবে মোটো অপশনটিতে ক্লিক করুন। আর যদি নর্মাল কোনো গাড়িতে করে যেতে চান তাহলে উবার এক্স অপশনটি সিলেক্ট করুন। আবার আপনি যদি খুব ভালো মানের গাড়িতে চড়ে যেতে চান তাহলে প্রিমিয়ার অপশনটি সিলেক্ট করুন। এরপরের ধাপে আপনাকে আনুমানিক ভাড়া দেখানো হবে। এখন আপনি যদি এই ভাড়াতে গন্তব্যে যেতে চান তবে কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম করার পর আপনার কাছাকাছি অবস্থিত একজন উবার ড্রাইভার আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এরপর আপনি সেই ড্রাইভারের নাম ও ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় সকল বিবরণী দেখতে পাবেন এবং ড্রাইভারের সঙ্গে সরাসরি ফোন কলে যোগাযোগের মাধ্যমে আপনার লোকেশন সম্পর্কে জানাতে পারবেন।
যেখান থেকে সে আপনাকে পিক করবে। একটি নির্দিষ্ট সময় পর আপনার লোকেশন মতো গাড়ি পৌঁছে গেলে আপনি রাইড নিতে পারবেন। গন্তব্যে পৌঁছে গেলে আপনাকে আপনার প্রকৃত ভাড়া জানিয়ে দেওয়া হবে। ড্রাইভারকে ভাড়া প্রদান করে গাড়ি থেকে নেমে পড়ুন। আর যদি অ্যাকাউন্টে ডেবিট কার্ড যুক্ত থাকে তবে নগদ ভাড়া দেওয়া কোনো প্রয়োজন নেই, কার্ড থেকে ভাড়া কেটে নেওয়া হবে। এখন আপনার মোবাইল অ্যাপ থেকে আপনার অভিজ্ঞতা অনুযায়ী ড্রাইভারকে 1 থেকে 5 রেটিং প্রদান করুন। তাহলে হয়ে গেল উবারের মোবাইল অ্যাপ ব্যবহার করে রাইড গ্রহণ। যে কোনো জিনিসের যেমন ইতিবাচক দিক রয়েছে তেমনি তার নেতিবাচক দিকও রয়েছে। উবারও তার ব্যতিক্রম নয়। উবারের এমন কিছু নেতিবাচক দিক রয়েছে যেগুলো চোখে পড়ার মতো, যেমন অতিরিক্ত ভাড়া আদায়। উবারের বিরুদ্ধে এখন পর্যন্ত প্যাসেঞ্জারদের যে কয়টি অভিযোগ উঠেছে সেগুলোর মধ্যে সবথেকে বড় অভিযোগটি হলো অতিরিক্ত ভাড়া আদায়। এই ভুক্তভোগীরা পরবর্তীতে বলেছেন যে রাইড নেয়ার পরে অ্যাপে যে পরিমাণ ভাড়া দেখানো হয় পরবর্তীতে ভাড়া প্রদানের সময় তা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। এতে করে একজন প্যাসেঞ্জারকে মাঝ রাস্তায় ভাড়া প্রদান নিয়ে বিপদে পড়তে হয়। কিন্তু তাদের সকলের অভিমত এই যে এখন পর্যন্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। চালকের দুর্ব্যবহার। উবারের সেবা গ্রহণ করেছেন এমন গ্রাহকরা প্রায় সময়ই উবার চালকদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সময় মেনটেন না করা, গন্তব্যে পৌঁছে না দেয়া, অতিরিক্ত ভাড়া আদায় সহ নানাভাবে উবার চালকগণ প্যাসেঞ্জারের সাথে মিসবিহেভ করে থাকেন। গন্তব্য শুনে পরে সেখানে যেতে না চাওয়া। এমনটা প্রায় ঘটতে দেখা যায় যে একজন উবার চালক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে পরবর্তী প্যাসেঞ্জারের গন্তব্য শুনে নানা অজুহাতে সেখানে যেতে অস্বীকার করেন। ফলে একজন প্যাসেঞ্জার বাধ্য হন রাইড বাতিল করতে এবং ফলশ্রুতিতে তাকে 30 টাকা জরিমানা প্রদান করতে হয়। প্রিয় দর্শক, আশা করছি ইতিমধ্যে উবার সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। এর নেতিবাচক দিকগুলোর ব্যাপারে সতর্ক হন এবং এর পাশাপাশি সেবা গ্রহণের মাধ্যমে আপনার যাতায়াতে নিয়ে আসুন অভাবনীয় পরিবর্তন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।